বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, আজকের ক্লাসটা খুব ভাইটাল হবে। ভালো করে মন দিয়ে দেখবে, খুব মনোযোগ দিয়ে চেষ্টা করো পড়ার। আশা করছি বুঝতে পারবে। চলো তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমত দেখো, যে অক্ষরগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই অক্ষরটা দেখো, আমি যেটা দাগ দিচ্ছি দেখো, তা, এইটা তা। তারপরে দেখো ত, সা, সিন, হা, সদ। এই অক্ষরগুলো তোমরা যে পূর্বে পড়েছিলে, এটা কিন্তু ওলট পালট করা আছে। এখানে তোমরা চিনতে হবে। পূর্বে যে অক্ষরগুলো আলিফ বা তা সা জিম হা, এগুলো পরপর দেওয়া ছিল, এগুলো কিন্তু উল্টে গিয়েছে। এগুলো এলোমেলো করে দেওয়া আছে। এগুলো তোমাদের পরীক্ষা, মানে অক্ষরগুলোকে তোমাদের ব্রেনে রাখতে হবে যে এটা এই তায়ের চিহ্ন কেমন, তয়ের চিহ্ন কেমন। কেন আগামীতে তোমরা যখন কোরআনের আরও সামনের দিকে যাবে, তখন তোমরা এই অক্ষরগুলোকে তোমাদের চিনতে হবে। তা এইবার দেখো, মেন যেটা আজকের যেটা ভাইটাল, সেটা হচ্ছে দেখো আলিফ। এই যে আলিফের আছে, এই যে আলিফটা তোমরা, যে আমি দাগ দিচ্ছি দেখো, এই যে আলিফটা, এই যে আলিফের নিচেই দেখো আলিফের কটা রূপ আছে দেখো। এই নিচের রূপ এগুলো, এইগুলো যে হচ্ছে রূপ আলিফের। এইরকম একটা দুটো, এখানে দুটো এখন দিয়েছে এই রূপ। এবার বা দেখো, বায়ের ক্ষেত্রেও তাই। বা এখানে দেখো তার নিচেই দেওয়া আছে, এই যে যে নিচে আমি দাগ কাটলাম, এটাও একটা বা। এটা তার নিচে, ওটাও বা। আসলে এগুলো মানে নোক্তা দেখে চিনতে হবে। যেমন দেখো, এটা তা, এই তায়ের এই তিনটে, যে এই আমি তিনটে দাগ টানলাম, তার ওপরে যে এই তিনটেই তা, এটা কিভাবে বুঝলাম? এই ওপরে যে তায়ের যে দুটো নোক্তা, এই যে অক্ষরগুলো, এই মানে চিহ্ন আছে, এই চিহ্নর দুটো নোক্তা দেখে আমাদেরকে চিনতে হবে এটা তা। এগুলো আস্তে আস্তে তোমরা মানে যত পড়বে, যত দেখবে, তত নিজের মধ্যে আয়ত্তে আসবে। যাক, এটা দেখো জিম, জিমটা হাফ দিয়েছে, তো এই জিমের, এটাও জিম, মাথাটা একটুখানি জিমের মতন করে দিয়ে আর নিচে একটা নোক্তা দিয়ে দিয়েছে, তার মানে এটা জিম। দালের ক্ষেত্রে দেখো, দাল, এই নিচে এটা দাল। আচ্ছা, আইন, আইনের ক্ষেত্রে দেখো, আইন, এই যে আইন, এই নিচের এইগুলো, এগুলো আইন। এ ঠিক তোমরা যখন সামনের দিকে যখন কোরআন শরীফ পড়বে, তখন দেখবে এই ধরনের আইন আসবে। তো এই আইনটা মাথার, এই যে আইনের চিহ্ন, এই যে মাথার আইনের এই দুটো যে চিহ্ন দিয়েছে, এগুলো দেখে বুঝতে হবে এটা আইন। আচ্ছা, তারপর সামনের অক্ষরটা লক্ষ্য করো, ফা। ফা তো এটা পূর্বে যে রূপ তোমরা পড়েছো সেটাই, কিন্তু তারপরে দেখো নিচে যেগুলো দিয়েছে, এগুলো ফা। এগুলো সামনে আসবে যখন একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর, অর্থাৎ একটা হরফের সাথে আর একটা হরফ যখন যুক্ত করবে, তখন এই মানে চিহ্ন দেখে, এই নোকটা দেখে তোমাদের বুঝতে হবে এটা ফা। এই রকম চিহ্ন আসবে। চলো সামনে দেখো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে যেটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে কাপ। এই কাপের তারপরে এর ঠিক নিচেই দেখো, এই নিচেই এগুলো হচ্ছে গিয়ে কাপ। এই কাপের এগুলোই চিহ্ন। তো এটা হচ্ছে গিয়ে এই মানে কাপের এই যে চিহ্নগুলো, স্ক্রিনের দিকে দেখো, এই যে আমি চিহ্ন দিলাম, এই পাশে এগুলো কাপ। আচ্ছা, লাম ঠিক তারপরে দেখো, লামের অক্ষরগুলো, এই লামের অক্ষরগুলো, এই লাম, এই ওপরে যে বড় লাম, তারপরে এই নিচে এগুলো লাম। আলিফের সাথে লামের একটু এই সম্পর্কটা দেখো, আলিফটা হচ্ছে সোজা আর লামটা একটু বাঁকানো। আচ্ছা, মিমের ক্ষেত্রে দেখো, মিম, এটা এটা মিম, নিচের এগুলো মিম। আচ্ছা, নুন, এই নুন, নুনটা কিভাবে চিনলাম? নুনের ওপরে নক্তা, বায়ের নিচে নক্তা, এই আর ঠিক দেখো একই মানে চিহ্ন, মানে
দাগ দাগটা ঠিক একই আছে, কিন্তু নোক্তাটা বা, এই যে নোক্তাটা বা নিচে দিয়েছে মানে বা, আর এই নুনের ক্ষেত্রে দেখো ওপরে দিয়েছে মানে একটা নোক্তা মানে নুন, এটাও তাই, এই নুন উপরে। আচ্ছা এই হা দেখো, এই হায়ের ক্ষেত্রে এগুলো হা, এই নিচে এগুলো হা, এগুলো দেখতে হবে। হ্যাঁ, এই হামজা, হামজা দেখো মানে কোনো চিহ্নর ওপরে যখন একটা এরকম ছোট হামজা আসবে, এই ছোট হামজা ওগুলো হামজা। ইয়া, ইয়ার এই দুটো নক্তা দেখে বুঝতে হবে এটা ইয়া। এগুলো এইরকমভাবেই সামনে যত আগাবে, যত সামনের দিকে পড়বে, তত এই রকম অক্ষরগুলো আসবে। এখান থেকে আমাদের চিনতে হবে কোনটা কোন অক্ষর। তাহলে আজকের এইগুলো আমাদেরকে নিজেদের মধ্যে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা আগামীতে আবার বুঝতে পারবো। আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস থাক। আগামীতে অক্ষর মানে কিভাবে জুড়বো একে অপরের, একটা অক্ষর আর একটা অক্ষর কিভাবে জুড়বো সেগুলো পড়বো ইনশাআল্লাহ।